জি ভাইয়া, স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন? স্ক্রিন ভাইয়া, স্ক্রিনটা দেখা যাচ্ছে? ওকে, আমি এই যে দেখেন, আমি সার্চ দিলাম আপনার হচ্ছে ওয়েব হোস্টিং কোম্পানিতে, আমি সার্চ দিলাম গুগলে। ওয়েব হোস্টিং কোম্পানিতে যে ইনফরমেশনগুলো বা তথ্যগুলো আমার কাছে আসবে, এই তথ্যগুলো আমাকে কালেক্ট করতে হবে। সাপোজ একটা বা আমি বলি, যাকে আমি হচ্ছে অনলাইন দিছি এই যে ওয়েব হোস্টিং কোম্পানি সার্চ করার জন্য, সাপোজ ইনমনিটাইজেশন হোস্টিং কোম্পানি, এটাতে কিন্তু তার ইনফরমেশনগুলো এটা এইরকম আসে। দেখেন, আপনারা যখন ওয়েব হোস্টিং ইন ক্যালিফোর্নিয়া বা আইটি কোম্পানি দিকে যারা সার্চ করেন, তারা সার্চ দেওয়ার পরে এই যে এরকম নিচের দিকে একটা অপশন আসে। এরকম কেউ পাইছিলেন ভাইয়া? এরকম ম্যাপ টাইপের একটা ইয়ে আসছিল, আপনারা কি পাইছিলেন? জি জি। হ্যাঁ, ডান পাশে কিন্তু আপনার এরকম একটা আসবে মডেল। এরকম মনে আসার পর আপনি মোর প্লেসে ক্লিক করবেন। মোর প্লেসে ক্লিক ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, এরকম পেজে আপনি ঢুকবেন। ঢোকার পরে আপনি এখানে যদি ক্লিক করেন, আপনার এই কোম্পানিটা কোথায় সেই ম্যাপটা সহকারে কিন্তু দেখাবে। আর রেটিং কিরকম সেটাও কিন্তু দেখাবে। আর 4.1 গুগল রেটিং, 365টা রেটিং এনার। এখানে কিন্তু সবকিছু ম্যাপেও কিন্তু দেখাইতেছে। এটা ক্যালিফোর্নিয়া কোথায় বা কোথায় কি সবকিছু কিন্তু দেখাইতেছে ম্যাপে। আপনি কিন্তু এই কোম্পানিতে ক্লিক করছেন, এটা এই কোম্পানিতে একটু বড় হয়ে আছে। জি, আপনি এই কোম্পানিটা কিন্তু দেখতে পাচ্ছেন ভাইয়া, পাচ্ছেন না? সো এই যে দেখেন, আপনি কিন্তু যখন আমি এইভাবে সার্চটা দিলাম, তো সার্চটা আমি যখনই দিলাম আমার কিন্তু এখানে এই কোম্পানিগুলো সবকিছু চলে আসছে। আর আপনারা যে বলতেছেন ভাই আমি ফোন নাম্বার পাইতেছি না বা ইয়া পাইতেছি না, এই যে দেখেন, এখানে এই কোম্পানি যদি এইভাবে সার্চ করেন আপনি গুগলে, আপনার এই জায়গায় আপনারটা আসবেই, আসবেই ফোন নাম্বার, আসবেই, আসবে। আর আপনার সব কোম্পানির থাকে না, সেই কোম্পানির ওয়েবসাইটে থাকবে। এখানে দেখেন ওয়েবসাইট আমি রিসার্চ সার্চ দিছি দেখেন, প্রায় অধিকাংশ কোম্পানি এখানে 100%-এর ভিতর আমি এখানে আমার আসছে হচ্ছে প্রায় মনে করেন 100%-এর ভিতর আমি 90% কোম্পানির ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস। আর যেগুলাতে দেখবেন শুধু ডিরেকশন দেওয়া থাকে, সো এই কোম্পানিগুলোতে আপনি ঢুকবেন না, কারণ এদের ওয়েবসাইট নেই, শুধু এদের অ্যাড্রেসটাই আছে। সো দেখেন, আপনাদের আরো অনেকে আমি হয়তো বা আইটি কোম্পানি দিছি, আইটি কোম্পানি দিছি, আইটি কোম্পানি আমি দিয়ে দিছি। সো আইটি কোম্পানির একটা জিনিস দেখেন, আইটি কোম্পানিতে যে ইনফরমেশন গুলো দেখেন, আইটি কোম্পানি আমি লিখে সার্চ দিলাম, আমার কিন্তু এখানে চলে আসলো। আমার এখানে তার ফোন নাম্বার সবকিছুই কিন্তু চলে আসছে, তার ওয়েবসাইটে চলে আসছে, তার অ্যাড্রেসে চলে আসছে। জি, দেখতে পাচ্ছেন ভাইয়া? এখানে কিন্তু আমার সবই আসছে, কোম্পানির নাম আসছে, অ্যাড্রেস আসছে, ফোন নাম্বার আসছে। এখানে কোনো কষ্ট করার কোনো বিষয় নেই। এটাতে এই পার্টে গুগল সার্চ যদি করেন, এই পার্টে কোনো প্রবলেম নাই। জি, আমি আরেকটা জিনিস দেখাই, ইউপিতে যদি সার্চ দেন, ইউপিতে সার্চ দিলে আপনারা ইউপিতে কিভাবে কাজ করবেন। আর আপনারা সাধারণত ভাইয়া, আপনারা যদি বিজনেস এক একজন বিবিতে সার্চ দিচ্ছেন, এক একজন ইউপিতে সার্চ দিচ্ছেন, আপনাদের এগুলো আগে সার্চের হিস্ট্রি পড়ে। আপনারা আগে সার্চ করার টার্গেট নেবেন। জি, কারো যদি আওয়াজ আসতেছে ভাই, একটু নয়েজ স্টপ করেন কাইন্ডলি, একটু নয়েজ স্টপ করুন। জি, আসাদুজ্জামান ভাই, আপনি বারবার এই মিউট অপশনটা ইয়ে করেন। আপনাদের এই যে গুগল বা ইউপিতে যে সার্চটা দেন, আপনাদের এখানে সার্চ দেওয়ার আগে না, আপনার ইউপি বা বিপিতে আগে সার্চ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি আগে যখন দেখবেন যে আপনার গুগল ফেল করছে, আপনার লিঙ্কডইন ফেল করছে, তখন যে আপনি বিবি ইউপি এগুলা ইউজ করবেন, তার আগে আপনি কোনোভাবে ইউজ করতে করবেন না। জি, বুঝতে পারছেন ভাই, আশা করি। গুগল গুগল যদি মিসিং করে আপনার সার্চের রেজাল্টে, তাহলে আপনি যাবেন লিঙ্কডইনে। লিঙ্কডইনে যদি সার্চিং মিস্টিং করে যে আপনার কোম্পানিগুলো বা আপনার যে তথ্যগুলো প্রয়োজন, যে টার্গেট আপনার তথ্য প্রয়োজন, সেই টার্গেটের তথ্য আপনি পাচ্ছেন না, তখন আপনি ইউপি অথবা ইয়োলো অথবা ইউপি বা ইয়েলো পেজ অথবা হচ্ছে আপনার বিবি বিজনেস, আপনি এই তিনটা ব্যবহার করবেন। তার আগে এই তিনটাতে যাবেন না, আগে আপনার গুগল টার্গেট করতে হবে। সো ওগুলাতে আপনি যদি গুগল থেকে যদি ইনফরমেশন ঠিকভাবে কালেক্ট করতে পারেন, আশা করি আপনি বিবি থেকেও আলাদা তথ্য কালেক্ট করবেন, কারণ ওগুলাতে একটু তথ্যগুলো আলাদাভাবে থাকে, একটু অন্যভাবে থাকে ওগুলাতে তথ্য। জি, হ্যাঁ, জি। ইমেল সম্পর্কে এখন বলতেছি। ইমেলটা হচ্ছে আপনি ওয়েবসাইটে যখন গেলেন,
ওয়েবসাইটে যাওয়ার পরে ওয়েবসাইটটা আপনি ঢুকবেন ওয়েবসাইটে। সো এটা আমার ওয়েবসাইটের ইয়েটা আসছে, ডোমেনটা আসছে, ওয়েবসাইটের ডোমেন। জি, আমার কি কোনো হেডারে কোনো মেল আছে? হেডারে কিন্তু কোনো ইনফরমেশন নাই আমার। হেডারে কোনো ইনফরমেশন নাই আমার। আমি একটু ফুটারের দিকে যাই, ফুটারের দিকেও আমার কোনো ইনফরমেশন নাই। ফুটারের দিকে শুধু অ্যাড্রেসটা আছে, আর কোনো কিছু নাই। ক্যালিফোর্নিয়ার অ্যাড্রেসটা আছে ফুটারে। সো এখন তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কোনটাকে যাইতে হবে? আমি কোনটাকে যাব? আমি কোনটাকে ক্লিক করে আমি কোনটাকে ঢোকার চেষ্টা করতেছি। এত নেট স্লো রে বাবা! জি, আমার কোনটাকেও কিন্তু ইনফরমেশনটা আমি পাইলাম না। আসছে কোনো ইনফরমেশন? না, আমার কোনো ইনফরমেশন আসে নাই। সো এখানে আমি দেখতেছি ফেসবুক, বা ফেসবুকে যে পেজ আছে নাকি, দেখি একটু ঘুরে আসি ফেসবুক থেকে। না, ফেসবুকেও এদের যাচ্ছে না। সো তাহলে আমি কি করব? সো আমি এই যে জি স্যার। স্যার আমাদের ক্লাসে আসছে 18 জন। 18 জন আসছে স্যার। স্যার বাকিরা ফোন রিসিভ করে না স্যার। লাস্ট 2 জন আসছিল, সেই 2 জন স্যার ফোন রিসিভ করে না, আমি জানি না স্যার। আমি ফোন করছিলাম তাদের, রেগুলারই আমি ফোন দিয়ে, কিন্তু ফোন রিসিভ হয় না স্যার। আচ্ছা, তো আরিফুজ্জামান আরিফিন ভাই, আপনি কি লাস্টে আসছিলেন? আসলে আপনি আমাকে বলছিলেন কিছু? না, মেহেদী হাসান ভাই একটু হয়তো লেট করবে আসতে। সো ফোন রিসিভ করে না স্যার, আপনি ফোন দিতে পারেন স্যার। আমি ফোন করছিলাম। জি স্যার। মেহেদী হাসান এ হয়তো একটু লেট হবে আর আসতে, আমাকে ফোন করছিল। বলছে স্যার আমার এখানে ইলেকট্রিকের প্রবলেম, একটু লেট করে আসবে। জি স্যার। এই জন্য ফাঁকা রাখছি স্যার। হ্যাঁ, রিপ্লেস করতে হবে স্যার, আমার ফোনও রিসিভ করে না, কোনো কিছু করে না স্যার, আমি কি করবো? ফোন যদি রিসিভ করতে তাহলে কথা ছিল স্যার। সুমন রহমান। জি স্যার, এ এ হচ্ছে, এরও একটু নেটের প্রবলেম, এ একটু পরে শেষের দিকে আসে স্যার। শেষের দিকে মানে কি আপনার হয়তো বা 4টা বা 3টা বা 3:30 এর ভিতর চলে আসে উনি। এই জন্য দেয় না। ওকে স্যার, তাহলে আমি ওকে স্যার, আমি অ্যাবসেন্ট করে দিই স্যার। স্যার না স্যার, ও একটু লেট হবে, যে ওর করছে আমার এখানে ইলেকট্রিক আসলে স্যার আমি চলে আসবো। ওকে স্যার। ওকে স্যার। জি, আমাদের এখানে কিন্তু ফুটারে দেখেন কোনো মেল অ্যাড্রেস বা কোনো কিছু আসে নাই। কিন্তু আমাদের যে মেল এক্সলেটর, এখানেও কোনো তো মেল ধরে নাই। মেল ধরছে কি? আমার এখানে কোনো মেল ধরে নাই। সো আমাদের এখন কি করতে হবে তাহলে? আমাদের হয়তোবা এখন সার্চ করব যে এখন এই কোম্পানির যে ডোমেনটা আছে। জি ভাই, দেখতে পাচ্ছেন? কোম্পানির যে ডোমেনটা আছে, কোম্পানির ডোমেনটা নিব, নিয়ে আমরা কন্টাক্ট ইনফরমেশন লিখব। কন্টাক্ট ইনফো ইন, বা অ্যাড দিব সামনে আমরা একটা। অ্যাড দেওয়ার পর আমি ডোমেনের নামটা দিলাম, দেওয়ার পর আমি গুগলে সার্চ দিলাম, দেখি কি হয়। ওনার ডোমেন আসছে, কোনো কিছু আসে নাই। ওয়েবসাইটে বা এখানে গুগল সার্চ করে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, বা কোনো কিছু আসে নাই। সো সেক্ষেত্রে এখন আমাদের একটাই ভরসা। সে ভরসাটা হচ্ছে আমাদের যে এক্সটেনশনটা আছে, আমরা এক্সটেনশনে একটু দেখি ঘুরে আসি। আমাদের ডোমেন দিয়ে কোনো কিছু আসছে নাকি, আমরা যে ডোমেন দিয়ে যে সার্চ করলাম, সেই ডোমেন দিয়ে কোনো কিছু আসছে নাকি, বা কোম্পানির নামে কোনো কিছু আসছে নাকি, একটু দেখে নি। কন্টাক্ট প্লাস ইনফো, ওটা ঠিক নাই। জি না, এটাতে আমার আসে নাই, আমাদের অরিজিনাল বা আমাদের তথ্য আমরা পাই নাই। সো আমাদের কোম্পানিটা বাদ, আমাদের কোম্পানি নিব না। আমরা এই কোম্পানি নিব না।
তারপর দেখি লোকেশন একটু ঘুরে আসি, লোকেশনও থাকতে পারে। সো একটু লোকেশন থেকে আসি। না, আমাদের লোকেশনও ধরে নেই, সো কোম্পানিটা আমাদের নেওয়ার কোনো প্রয়োজনই আসে না। কেন নেব কোম্পানি? জি, তারপর আমরা নিচেরটাতে যাই। নিচেরটাতে যাই, অ্যাড্রেস দেখলাম, ফোন নাম্বার সবই ঠিক আছে, সব কিছুই আসছে। ওয়েবসাইট, ওয়েবসাইটে গেলাম। আমাদের হেডারেও কোনো মেল ধরে নাই, ফুটারেও মেবি কোনো মেল ধরবে না আশা করি। সো আমরা একটু দেখে আসি যে কন্টাক্ট ইনফরমেশনটা কোথায়। কন্টাক্ট, কোনো মেল আসে নাই, কিন্তু এনার হচ্ছে ইনফরমেশন আসছে যে তার ফোন নাম্বার। জি, কন্টাক্ট ইনফরমেশন আমাদের একটা মেল পাইছি আমরা। আমাদের এই যে এখানে ওয়েবসাইটেও মেল আছে, আবার আমাদের মেল এক্সলেটর এটাতেও মেল ধরছে। জি, দেখতে পাচ্ছেন ভাইয়া? জি, আমরা কিন্তু ইজিলি ভাবে পাইলাম। সো আমি এখানে মেলটা পাইলাম না, তাহলে আমি কি করব? এখানেও আমি মেলটা পাইলাম না। আমি এখানে আবার যে সার্চ করব যে কন্টাক্ট ইনফরমেশন, কন্টাক্ট ইনফো কোম্পানি দিয়ে আমি সার্চ দিলাম গুগলে, আবার দেখি আমারটা আসছে কিনা। এখানে 18টা মেল ধরছে, দেখি আমাদের ওয়েবসাইটে এমনিতে নিচে যে এগুলোর দিকে দেখি এগুলোতে আছে কিনা। না, এগুলাতে নাই আমাদের মেল। সো আমি একটু দেখি আমাদের ইয়াতে ধরছে কিনা। সো ক্যালিফোর্নিয়া সেন্টার, হ্যাঁ আমি পাইছি। আমি ক্যালিফোর্নিয়া দিয়ে সেন্টার দিয়ে আমি দুইটা মেল পাইছি। দুইটা, তিনটা পাইছি, চারটা পাইছি আমি। তিনটা পাইছি টোটালি মেল। যে তার ভিতরে একটা মেল হচ্ছে এই যে এটা। আমি ইনফো মেলটা নেব। জি ভাইয়া। জি বলেন। জি, এখন আমার কথা হচ্ছে আপনাকে বায়ার দিছে। জি, শুনেন, আপনার ইনফো মেল গুলো হয় কোম্পানির মেল। ইনফো মেল গুলো হয় কোম্পানির মেল। সেলস হয়তো বা কোনো পার্সনের হইতে পারে, এটা কোম্পানির নাও হইতে পারে। এটা সে কোম্পানিরই, কিন্তু কোম্পানির কোনো এমপ্লয়ার যারা সেলস ডিপার্টমেন্টে চাকরি করে তাদের হইতে পারে। আর এটা ইনফো, এটা কোম্পানির যত ইনফরমেশন সবকিছু আমরা পাবো। সো আমরা চেষ্টা করবো বায়ার যখন আমাদের কাজটা দিবে, তখন কিন্তু আমাদের কাছ থেকে বায়ারটা ইনফরমেশনটা নেবে যে কোম্পানির ইনফরমেশন, আমার কোম্পানির ইনফরমেশন প্রয়োজন। কোম্পানির ইনফরমেশন বলতে কি বোঝায়? আপনি অ্যাডমিন টাইপের মেল নেবেন, কাস্টমার টাইপের মেল নেবেন, কাস্টমার অ্যাট দ্য রেট অফ ক্যালিফোর্নিয়া সেন্টার এইচসি নেবেন। এই ইনফো টাইপের মেল নেবেন, আপনাকে মেল বের করতে হবে। সো আপনি যদি, হ্যাঁ ইনফোটাই নেবেন। ইনফো যদি না পান, তারপরে তার পরবর্তীতে বা রিপ্লেসে যেটা আছে আপনারা সেটা নেবেন। জি, হ্যাঁ সাপোর্ট নেবেন, সাপোর্টও নেবেন। অ্যাডমিন, আমার কথা হচ্ছে আমার 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 ইনফোটা নাই, আমার কোম্পানির ইনফো নাই, ইনফো নামে কোনো মেল করা নাই। সো ইনফোর পরবর্তীতে যদি অ্যাডমিন থাকে তাহলে অ্যাডমিন নেবেন, অ্যাডমিনের পরবর্তীতে যদি সাপোর্ট থাকে সাপোর্ট নেবেন। অথবা যদি আপনার ইয়া থাকে, কাস্টমার থাকে, কাস্টমার থাকে, ওয়েলকামও থাকে। জি, এখন এক একজন এক এক ভাবে মেল ক্রিয়েট করে রাখে। সো আমার কথা হচ্ছে আপনি কোম্পানির যে মেলটা পাবেন আপনি সেই মেলটাই নেবেন, এক কথায় শেষ। জি, হ্যাঁ, এই যে আপনার ডোমেনটা আছে না, এই যে এটা কিন্তু আপনার ডোমেন, এটা কিন্তু আর কোম্পানির ডোমেন। যে এই যে এটা দেখেন, হ্যাঁ এটা কিন্তু এই কোম্পানির ডোমেন। আপনি ডোমেনের উপর কনফার্ম হবেন, ডোমেন যখন দেখবেন যে এইটাই কোম্পানির ডোমেন, ডোমেনের সঙ্গে আবার মিলাই গেছে, তখন আপনি শিওর যে এটা এই কোম্পানির ইমেল। আপনাকে ডোমেনটা দেখতে হবে আপনাকে। হ্যাঁ, হ্যাঁ ইমেলে কোম্পানির নাম অ্যাড করা থাকে। জি, আর কোনো প্রশ্ন ভাইয়া?
আমার মনে হয় কি কালকে যে পার্টটা বা আমরা ক্লাস নিচ্ছি বা করতেছি, সেটাতে আশা করে যাই কালকে বা আজকে যে হোমওয়ার্কটা থাকবে, আবার যে হোমওয়ার্কটা আমি দিব সেই হোমওয়ার্কে আশা করি কারো প্রবলেম হবে না মনে হয় মেবি। আর যারা ফোন নাম্বার খুঁজে পাইতেছেন না, সো আমার কথা হচ্ছে আপনি ফোন নাম্বার বা এই যে আমার মতো এরকম ভাবে ফোন নাম্বারটা আসে নাই, এরকম ভাবে এই জায়গায় ফোন নাম্বার নাই, তাহলে আপনি কি করবেন? আপনি আপনার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার কন্টাক্ট ইনফরমেশনে যাবেন। আপনারা কখনো ফ্যাক্স নাম্বার নেবেন না। এখানে ফ্যাক্স আছে, ফ্যাক্স নাম্বার কখন, টেলিফোন নাম্বারও নাই, ফোন নাম্বারও নাই, কিন্তু ফ্যাক্স নাম্বার আছে, কিন্তু ফ্যাক্স নাম্বারটা নেবেন না আপনারা কাইন্ডলি। জি, কন্টাক্ট ইনফরমেশন যদি না থাকে, তার ফেসবুক আছে বা তার ওয়েবসাইটে যদি না থাকে, তাহলে আপনি কিভাবে খুঁজবেন? ওয়েবসাইটে আমার কন্টাক্ট ইনফরমেশন, হেডার ফুটার বা কন্টাক্ট ইনফরমেশন বা অ্যাবাউট কোনো জায়গায় আমার কোনো কিছুই নাই, কোম্পানি কিছুই নেই। সো এক্ষেত্রে, জি, এক্ষেত্রে, জি, জি, আপনার যদি এই রিলেটেড যখন আসবে, আপনাদের যখন এই রিলেটেড চেয়ে, এই যে ডোমেনটা আছে, কোম্পানির ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা কিন্তু সার্চ দিতে পারেন যে ফোন নাম্বার। আপনারা এইভাবে সার্চ দিতে পারেন যে ফোন নাম্বার অফ, দেখে আপনারা ইন্টার যদি মারেন, হয়তো বা কোম্পানির ইনফরমেশনটা চলে আসবে। এই যে দেখেন, এই কোম্পানি কিন্তু এখানে নাম্বারটা আসে নাই, ফোন নাম্বার আসে নাই, ফোন নাম্বার আসে, এই যে ফোন নাম্বারটা কিন্তু আসছে দেখেন, ক্যালিফোর্নিয়া কর্নার সেন্টার, এখানে কিন্তু ফোন নাম্বারটা আসছে। জি, দেখতে পাচ্ছেন এখানে 209, 209 33 49 112, এখানে দেখেন। হ্যাঁ, 20 সহকারে আপনার কালেক্ট করতে হবে। আপনারা প্লাসটা নেবেন না, +1, এইটা কখনো নেবেন না, +1 নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনাদের, +1 নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনাদের। +1 এটা সমস্যা, এটা হয় কি, সমস্যাটা হয় কি, +1 যখন নেবেন তখন আপনার সিটটা, আর ইউএস এ যখন কাজ করবেন বাইরেরা জানে যে আমাদের কোডটা কি। আপনাকে যখন আমি নাম্বারটা বলি, এখন আপনাকে আমি যখন নাম্বারটা বলি +8 8 0 1 এইভাবে বলি, আপনাকে কিন্তু আমি ডাইরেক্ট বলি 017, আমরা কিন্তু এইভাবেই বলি। সো এটা হচ্ছে +1, এটা +1 হচ্ছে আপনার আমেরিকার একটা কোড, তাদের ফোন নাম্বারের কোড। জি, এখানেও দেখেন এই নাম্বারটা কিন্তু আসছে 209 334 11 91 12, এটা কিন্তু আপনার এই ওয়েবসাইট, কিন্তু এই নাম্বারটা আসছে কোনটা আপনাকে আমি বলি, এই নাম্বার মেবি আসছে 912, এই ওয়েবসাইটের নাম্বার। এই নাম্বারটা আসছে তাদের কোম্পানির আরো একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আসছে। আর এই যে দেখেন, এই নাম্বারটাও কিন্তু একটা ফ্যাক্স নাম্বার, আমি কিন্তু ফ্যাক্স নাম্বার দেখছি, না ঠিক আছে, ওটা ফ্যাক্স নাম্বার। আপনারা এভাবে সার্চ দিলেও পারেন, অথবা আপনি একটা কাজ করবেন যে কোম্পানির নামটা দিয়েও সার্চ দিবেন। তো আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে টার্গেটেড যে সার্চটা সেটা চলে আসবে আপনাদের কাছে। এই যে দেখেন, নাম্বারটা কিন্তু চলে আসছে, ফুললি চলে আসছে। যে দেখতে পাচ্ছেন ভাইয়া, ফোন নাম্বার অফ, আপনি কোম্পানির নাম দিলেন, চলে আসলো। কোম্পানির নাম, কোম্পানির নাম দিয়ে আসতেছে না, ডোমেন দেন। জি, ঠিক আছে, আশা করি এই প্রবলেমটা আপনাদের সলভ হয়েছে। জি, আর যারা ইমেল পাচ্ছেন না, আপনারা কাইন্ডলি, যাদের ইমেলটা আসতেছে না, তারা কাইন্ডলি আপনারা এক্সটেনশনটা ইউজ করেন, যে ইনফো এক্সটেনশন, এই এক্সটেনশনটা আপনার মেল এক্সটেন্ডের এক্সটেনশনটা আপনারা একটু ইউজ করেন কাইন্ডলি। যে আপনাদের নামে আমি একটা শীট ক্রিয়েট করতেছি, এই শীটে গিয়ে আপনারা আপনাদের শীটটাতে সবগুলোর নামগুলো একটু ক্রিয়েট করে নেন। আপনি আর গুগলে, মেসেঞ্জারে নেব না, আপনাদের কাছ থেকে আমি একটা শীটে নিব কাজটা। না ভাইয়া, আমি আর কোনো টপিক নিয়ে আলোচনা করব কি নতুন আজকে? যদি আপনারা বলেন আমি করবো, আর যদি বলেন না ভাইয়া, আমরা আজকে এটা নিয়ে একটু আলোচনা, আরো ডিপলি আলোচনা করা হোক।
এটা নিয়ে আমি অবশ্যই ডিপলি আরো আলোচনা করবো। জি নতুন, জি ভাই আপনারা যে, আমি আরেকটা জিনিস আপনার মনে করি যে নতুন জিনিসে যদি আপনারা যান, তো এই পার্টটা যদি না যা বোঝেন তাহলে নতুন পার্টে গিয়ে আপনারা কোনো কিছুই করতে পারবেন না ভাইয়া, আমি যেটা মনে করি। কারণ এই পার্টটা কারণ এই পার্টটা দিয়ে আমরা নতুন পার্টটা রেডি। এই পার্টটায় আপনাকে প্রথমে যদি যান, আপনাকে এই পার্টটা দিয়ে ওই পার্টে শুরু করতে হবে। সো এই পার্টটায় আপনি পার করতে পারতেছেন না, নতুন পার্টটা কিভাবে পার করবেন? জি বুঝলাম না ভাইয়া, কাইন্ডলি। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, দিচ্ছি ভাইয়া। জি, আমি ওই জিনিসটা দিচ্ছি বুঝায়। হ্যাঁ, দেন, জি, জি আপনি একটু প্র্যাকটিস করেন, দেখেন। সবুজ ভাই আপনিও, আপনিও একটু করেন। আপনারটাও যদি প্রবলেম থাকে একটু দেখতে আপনি করতে পারেন। জি ভাইয়া। জি, জি, হ্যাঁ, হ্যাঁ, পেস্ট করতে পারতেছেন না, কি হচ্ছে পেস্টের সময়? জি আমি আপনার কথা বুঝতে পারছি, আপনার পেস্ট করতে কি প্রবলেম হচ্ছে। তাহলে আপনি যদি আপনার স্ক্রিন শেয়ারটা দিতেন, দিয়ে আপনার না এরকম প্রবলেম হবে না আশা করি। আপনি যে পেস্ট করবেন বা ইয়া করবেন আমি দেখাইতেছি আপনি কিভাবে, আমি আবার আপনাদের ডাটা কালেক্ট করার অপশনটা দেখাইতেছি। ওকে, আপনারা ট্রাই করেন, আমি লাস্টে আবার আপনাদের হচ্ছে ডাটা কালেক্ট কিভাবে করতে হবে আবার আমি আপনাদের দেখাবো। জি ভাইয়া, জি বলেন। জি প্রশ্ন করেন। গুগল অ্যাড থেকে তো আপনার কোনো কাজ হবে না, গুগল অ্যাডে আপনার ঢোকার কোনো দরকার নেই, ওগুলো অ্যাডে ঢুকলে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু ওদের ভিজিটরের জন্য বা ওদের ইয়ের জন্য আপনার। যে দুইজন ক্লাস থেকে চলে গেল, কিছু বুঝলাম না। ও আচ্ছা। জি, আপনি ফার্মাসিউটিক্যাল দেখেন, আপনার ইয়ে হয়তো বা কিওয়ার্ডটা ঠিক হয় নাই। আপনি কাইন্ডলি আপনি স্ক্রিন শেয়ার। হ্যাঁ, জি আপনি এখন একটা জিনিস আপনাকে আমি দেখাই, আপনি কিভাবে ট্রাস্টেড হবেন যেটা আইটি কোম্পানি, আমি সেটা দেখাই দিচ্ছি।
আপনি কিভাবে ট্রাস্টেড হবেন? সাপোজ দেখেন, আমি আইটি রিলেটেড কোম্পানি থেকে সার্চ দিছি, ঠিক আছে? আপনার এখানে আসতেছে ওয়াটার, ওয়াটার ইউটিলিটি, এই কোম্পানিগুলো আসতেছে। এইগুলা কোম্পানি আপনাদের আসতেছে না? সো এটা আপনাকে ফিল্টার করতে হবে যে এটা আসলে কি আপনার আইটি কোম্পানি না অন্য কিছু। সো এর জন্য আপনাকে, হ্যাঁ, জি, আপনি আইটি সার্ভিস কোম্পানি লিখেন, ACRVIC, আইটি সার্ভিস কোম্পানি লিখে সার্চে। হ্যাঁ, এই যে দেখেন কর্পোরেট আসছে, কম্পিউটার আসছে, কম্পিউটার এগুলো কিন্তু আইটি, প্রসেসর, সার্ভার, এগুলো কিন্তু আপনার আইটি রিলেটেড, টেলিকমিউনিকেশন এগুলো কিন্তু আইটি রিলেটেড, কম্পিউটার সার্ভিস আইটি রিলেটেড। যে এখন কিন্তু বুঝতে পারছেন আপনার আপনার সার্চ দেওয়ার জিনিসটা, আপনাকে সার্চ দেওয়ার জন্য অপশন বের করতে হবে যে আমি আইটি কোম্পানিগুলো কি কিভাবে বের করতে, আইটি সার্ভিস কোম্পানি দিলেও আইটি কোম্পানি আসবে। আপনাকে সার্চ দেওয়ার ধরনটা একটু আলাদা করতে হবে। জি, আর কোনো প্রবলেম বা কোনো কিছু আছে? না, ওই সিটটা তো ভাইয়া, এরকম কোনো প্রবলেম হওয়ার কোনো প্রবলেম না। জি, আপনার মেলটা আপনি আমাকে, আপনার মেলটা কাইন্ডলি আপনি আমাকে আবার সেন্ড করেন। দয়া করে আপনার মেলটা আপনি আবার সেন্ড করেন আমাকে। হ্যাঁ, চ্যাটে আপনি আপনার মেলটা আমাকে আবার সেন্ড করেন। জি ভাইয়া। জি, এটাতে কোনো গ্রাফিক্সের ক্লাস পাওয়ার কথা না, কারণ হয়তোবা আপনার লিঙ্কের FYZ, বা দেখেন আমার এখানে ক্লাসের লিঙ্ক হচ্ছে, দেখেন, দেখতে আমি দেখাইতেছি, FZS। আমি লিঙ্ক, আমি আ- আ- না, গ্রাফিক্স এর কোনো প্রবলেম বা কোনো কিছু হবে না। সো আপনাদের যে লিঙ্কটা আমি দিছি বা যে লিঙ্কটা আপনারা পাইছেন, আপনাদের আমি আজকে আবার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওই লিঙ্কটা আপনারা রেখে দেন, আপনাদের এই লিঙ্কেই পার ডে ক্লাস হবে, কারণ এই লিঙ্কে অথরিটি যদি ঢুকতে পারে তাহলে আপনারা কেন ঢুকতে পারবেন? আমার ক্লাসরুমে কিন্তু অথরিটিরা অল টাইম ঢুকতেছে। হ্যাঁ, আপনার অথরিটি মানে কি, ভিজিটর বা সবাই ঢুকতেছে। সো কারো আশা করি প্রবলেম হচ্ছে না। সো আপনাদেরও প্রবলেম হবে না আশা করি। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। জি ভাইয়া। জি ভাইয়া, রেকর্ডটা আপনি গুগল ক্লাসরুমের, আপনাকে অ্যাক্সেস দেওয়া আছে, আপনি গুগল ক্লাসরুমে আমাদের ক্লাসের অ্যাক্সেসটা পাবেন। সো গুগল ক্লাসরুমে যাদের কাছে অ্যাক্সেসটা নাই তাদের কাছে আমি গুগল ক্লাসরুমের লিঙ্কটা দিলাম। অ্যাক্সেস যদি আপনাদের মেলটা দিয়ে যদি থাকে তাহলে অবশ্যই আপনারা ক্লাসরুমে ঢুকতে পারবেন, তাছাড়া পারবেন না, এখানে আমার কোনো ইয়া নেই। ঠিক আছে? আমি আমি যে লিঙ্কটা ফার্স্টে পাইছিলেন গুগল ক্লাসরুমের, সেটাই হচ্ছে আপনাদের লিঙ্ক। ক্লাসরুমে ঢুকতেছে না সেটা, সেটা পারমিশন আমার অথরিটি, সেটা পারমিশন আমি দিতে পারবো না, কারণ ওটা পারমিশন আমার হাতে নাই। না, ভিডিও যদি দেখতে হয় সেক্ষেত্রে আপনি, আপনাকে আমি অথরিটিকে বলবো না যে আমার কিছু স্টুডেন্ট যে এরকম ভাবে তারা মেলে পাচ্ছে না। জি, জি, এখন দেখেন, জি, এখন আপনি দেখেন তো, আপনাকে একটা আমি লিংক দিলাম গুগল ক্লাসরুমের লিংকটাতে, আপনি দেখেন তো একটু ট্রাই করে দেখেন। আশা করি সবার মেলে আমার একটা মেল চলে গেছে, আপনাদের এই মেলটাতে
আহ, এখন ঢুকতে পারবেন। আর আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে গুগল ক্লাসরুম, আমাদের যেটাতে গুগল ক্লাসরুম যেটাতে আমাদের মিটে, আমাদের যেটাতে ক্লাস হবে, এই লিঙ্কে ক্লাস হবে পার ডে। আর এটাই পোস্ট করা হয় পার ডে। জি। জি। হ্যাঁ, এটা সবাই পাইছে, এটা গুগল ক্লাসরুমে যখনই আপলোড করা হয় তখন সবার কাছেই চলে যায়। আমি জানি না ওনার মেল কি অ্যাকসেপ্ট করা আছে কি নাই, আমি সঠিক জানি না। আর এই বিষয়ে এখানে আমি অ্যাড কাউকে করতেও পারবো না, কোনো কিছু করতেও পারবো না ভাইয়া। জি ভাইয়া, আপনারা কি মেল পাইছেন আরেকটা নতুন, এই শীটের মেল পাইছেন? ওকে, ধন্যবাদ। এখন তাহলে আপনারা একটা কাজ করেন, যে এই যে দেখেন যে শীটটা আছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন শেয়ার আপনারা এরকম ভাবে একটা করে সবাই শীট রেডি করবেন। শীট মানে কি, যার যে ঘর, তাই সেই ঘরটা নেবেন, তার সেই ঘরের সেই নামটা লিখবেন আপনারা, কাইন্ডলি। জি, আমি হচ্ছে আপনাদের। হ্যাঁ, কালকের শীটে আপনারা কাজ করবেন। জি, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ভাইয়া? ওই স্ক্রিনটা তো শেয়ার দেবেন হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি, এখন এই যে দেখেন আমার মাউসটা কই, এখানে শীট মারলে। জি, এখনো পান নাই? ওকে। আপনার, জি, জি, এখানে শীট ওয়ান আছে, শীট টু আছে, শীট থ্রি আছে, শীট টু আছে। ঠিক আছে। আর এই জিনিসগুলা কে করছে আমি সঠিক বলতে পারতেছি না, হয়তো বা অনেক বিশাল বড় বড়। আচ্ছা, আমি ঘরটা ডিলিট করে দিলাম, এই ঘরটা রাখলাম না। আপনারা কিন্তু একটা জিনিস সবসময় ভুলে যান, যে আপনারা যে এই যে দেখেন, আমি আপনাদের দেখাই, যে গুগল শিটে যখন কাজ করবেন তখন এভাবে এটা কপি করবেন। কপি করার পরে, কপি করলেন, কপি করে গুগল শিটে যখন ছাড়বেন, তখন একটা জিনিস বারবার করবেন, সেটা হচ্ছে এই যে এই ঘরে যখন আপনি পেস্ট করবেন, পেস্টের পর এই যে এখানে আছে পেস্ট ভ্যালুস অনলি, আপনি এটা করে দিবেন। জি, বুঝতে পারছেন আশা করি। এটা করলে আপনার শীটের যে লেখা বা বড় ছোট যেগুলো আছে সব সমান হয়ে যাবে। এই যে এরকম বড় ঘর হবে না, আমাদের এরকম বড় ঘর হবে না। আর শীটটা কোনোভাবে এলোমেলো হবে না। জি, এই যে দেখেন, আমি একটা এই যে এখান থেকে কপি করে আনছি, এটা কপি করে আনছি, কপি করে আনার পর আমি আমার শীটে যখন ছাড়বো, এই যে শীটে আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে কন্ট্রোল ভিতে আমি পেস্ট করলাম, পেস্ট করার পরে এটাতে আমি ক্লিক করে পেস্ট ভ্যালুস অনলি, আমি এটাতে ক্লিক করে দিলাম। হ্যাঁ, আপনারা যদি এইভাবে ছাড়ে যান, হ্যাঁ সাইজ তো ঠিক হবে, প্রবলেম হবে। জি, নামের অ্যাক্সেসটা, জি, এখন আমার মনে হয় সবাই কি অ্যাক্সেস পাইছেন, আপনারা কাইন্ডলি শিটে ঢোকেন। আমি যে লিঙ্কটা পাঠাইছি আপনাদের মেলে, আপনারা মেলে আবার ওইটাতে ঢোকেন। আমি শিট থ্রি এটা ডিলিট করলাম। ডিলিট করার পরে আমি এখন সবাইকে এখন আরেকটা জিনিস দেখাবো, যে আপনারা এখানে নিজের একটা ঘর তৈরি করবেন কিভাবে। এই যে দেখেন, আমার হচ্ছে এখানে শিট ওয়ান আছে, শিট টু আছে, তাই না? আমি এই যে এখানে একটা প্লাস চিহ্ন আছে, এখানে এখানে এই যে একটা প্লাস চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন? অ্যাড শিট, অ্যাড শিট, অ্যাড শিট আপনারা একটা করে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা শিট ক্রিয়েট হবে। শিট ক্রিয়েট হওয়ার পরে আপনারা এখানে রিনেমটা করবেন। রিনেম, রিনেম আপনার নামটা দিবেন। এনাফ, আপনারা এইভাবে একটা করে শিট ক্রিয়েট করে যান সবাই। আপনি শিটটা ক্রিয়েট করেন।
যার যে ঘরে তাই সেই ঘরে যাবেন, কিন্তু অন্যের ঘরে গিয়ে কাজ করবেন না, নিজের ঘরে নিজের সিটে নিজে কাজ করবেন। জি, আপনার কি প্রবলেম? জি, আপনি মাঝখানে ছিলেন না, আচ্ছা সমস্যা নেই, আপনি একটা কাজ করেন, যে আপনাকে আমি দেখাই দিই। জি, আপনার যে এই যে যে এক্সেল শিট আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি এখানে গিয়ে এই যে অ্যাড শিট লেখা আছে। এই যে নিচে 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 একবারে নিচে কর্নারে অ্যাড শিট, কোম্পানির নিচে অ্যাড শিট লেখা আছে, দেখেন মাউস ধরে আছি, দেখতে পাচ্ছেন? জি, এখন যার শিটে তাই নামটা লিখে নেন, রিনেম করেন, যে যেরকম ভাবে আপনি রিনেম করবেন, আপনি তারপর এখানে যে রিনেমটা করবেন, আপনার নামটা লিখবেন, লিখে এনাফ। আপনি এইভাবে আপনার ঘরটা আপনি চয়েস করে নেন। জি, আপনাদের শীট অনেক হয়ে গেছে, এখন যার করে সে নামটা লিখে নেন। ঠিক আছে, এখন আপনাদের নিজস্ব করে একটা করে ঘর রেডি করেন। জি ভাইয়া, কি বললেন? ওকে, 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 ওকে। ওই যে ভাইয়া বললো, আবার এখানে যে আপনি কিন্তু আবার রিনেমটাও করতে পারবেন, যে এই যে শীটে এখানে গেলেন, যখন রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করার পর আপনি রিনেম, অথবা আপনি আপনি কই আসবেন, আপনি নিচের দিকে একটু লক্ষ্য রাখেন, প্লাসের তো সবগুলারই আসবে, সবারই আসতেছে প্লাস। আচ্ছা, আমি আপনার নামে একটা ইয়ে করে দিলাম, আপনি হচ্ছে আপনার নামে একটা শীট আমি বার করলাম, আপনি ওই শীটে গিয়ে, শীটটার নাম হচ্ছে শীট 13, এটাতে আপনার নামটা ফিল আপ করেন, শীট 13। ওকে, তাহলে আপনি শীট নাম্বার 14 তে কাজ করেন, আপনার শীট নাম্বার 14 ওইটাতে আপনার নামটা লেখেন। শীট নাম্বার 14 আর শীট নাম্বার 13 দুইটা দুই ভাইয়া নিয়ে নেন, যাদের আসতেছে না প্লাস চিহ্ন। জি ভাইয়া। জি বলেন, আশরাফুল ভাইয়া বলেন। আশরাফুল ভাই, আপনি একটু, আশরাফুল ভাই আপনি একটু মিউট করেন ভাইয়া। আশরাফুল ভাইয়া, আপনি একটু মিউট করেন ভাইয়া, আপনি একটু মিউট করুন কেন? জি, আবার ফোন আসতেছে, আব্দুল্লাহ আল মামুন আল মামুন ভাই এরকম থেকে। জি ভাইয়া। না, আপনাকে পূরণ করতে পারেন, সেটার নামগুলো আপনার রেডি করেন, রেডি করে আমাকে একটু নক দেন, তারপরে আমি ওখানে শিখে কিছু জিনিস ইনফরমেশন গুলো সবগুলো শিখে ওই কিছু ইনফরমেশন দিব। তো এই ইনফরমেশন অনুযায়ী কাজগুলো আমি করব। আমি সময় নিয়ে কিছু একটা করে কিওয়ার্ড দিব। শীটটাতে আপনি খালি শীটটা ক্রিয়েট করে আপনার নামটা লিখেন। জি ভাইয়া, কি বললেন? জি, আমি আরেকটা মোবাইল থেকে কানেক্ট করেছি।
জি, সব কি ক্রিয়েট করা হয়েছে ভাইয়া? জি, আনমোল ভাইয়া কি প্রবলেম হচ্ছে আমার আপনার? আপনাকে আমি 13 নম্বর সিট না 14 নম্বর সিট দিলামই, আপনি যে কোনো একটাতে নাম লিখে দেন আপনার। 13 নম্বর, 13 নম্বর, 13 নম্বর তো সামনে আছে, আসবেন না কেন? আপনি কি দেখতে পাচ্ছেন না 13 নম্বর ওখানে দেখেন? ফার্স্টে 13 নম্বর আছে, ক্লাস যদি না আসে তাহলে আমি আছে ফার্স্টে। আপনি কই থেকে ইউজ করতেছেন কাইন্ডলি একটু বলবেন আমাকে? ল্যাপটপ থেকে যদি করে থাকেন তাহলে তো এরকম প্রবলেম হওয়ার কথা না, আপনি মনে মেবি মজিলা ফায়ারফক্স ইউজ করতেছেন। না, এরকম তো আসার কথা না ভাইয়া, আমার সবগুলো আসতেছে, বা আমার এখানে তো যারা ক্রোম ইউজ করতেছে তাদের সবারই আসছে। এখন আপনি একটা কাজ করেন, আপনার ব্রাউজারটা সিলেক্ট করে আপনি দেখাতে পারবেন। আমি তো স্ক্রিনটা শেয়ার, জি ভাইয়া। শিখতে পাইছেন কিন্তু ক্রিয়েট করতে পারতেছেন না। জি, আমি ওখানে আপনার আপনি দেখতে পাচ্ছেন ওখানে রিনেমটা করেন। আপনি রাইট বাটনে ক্লিক করলে আপনি রিনেম আসবে, অপশন আসবে, দেখেন আপনি রিনেম করতে পারবেন। এক কমেন্ট আসবে এখানে, রিনেম আসবে দেখেন। রাইট বাটনে ক্লিক করেন, ওই যে শীটটা লেখা আছে, যে শীটটা লেখা আছে শীটের ওখানে আপনি এটা ক্লিক করেন। শীট, শীট যাবে, শীট কত নাম্বার, 15 নম্বর না 16 নম্বর? 14 উপরে গিয়ে ওখানে ডাবল ক্লিক করেন অথবা রাইট বাটনে ক্লিক করেন। যে আলমান ভাই, আপনি আবার রিলোড মারেন। জি, বুঝলাম না। হ্যাঁ, ওকে, সমস্যা নেই। শীট এখানে দেখ কোনো প্রবলেম নেই, ওখানে তো আপনারা অ্যাড করছেন, আমি ওখানে কিছু আপনাদের সবগুলোর নামে যে একটা করে আমি একটা করে কিওয়ার্ড দিব, প্লাস হচ্ছে একটা করে আপনাদের কি কি ইনফরমেশন বের করতে হবে সেটা দিয়ে দিব। আশা করি ভাইয়া, জি, আর কি ভাবতেছেন না? ভাইয়া আপনার তো এই প্রবলেমটা তো আসার কথা না, জি। জি ভাইয়া, আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে আবার দেখাইতেছি, আপনি দেখেন কাইন্ডলি, আপনাকে আমি দেখাই। আর আলমামুন ভাই আপনি দেখেন কাইন্ডলি আবার একবার। জি, জি ভাইয়া, জি বলেন। ও আচ্ছা, আমি বলতেছি। ওকে, ফাহিম ভাইয়া হয়েছে, ফাইসাল আহমেদ ভাইয়া হয়েছে, রুহুল আমিন ভাইয়া হয়েছে, এনামুল ভাইয়া হয়েছে। তারপরে আর কোন সিটে কোনো নাম লেখা নাই, তারপরে সাদাব ভাই হয়েছে, সাদাত। তারপরে হচ্ছে আপনার তহিদ ভাইয়া হয়েছে। তারপরে আর কোনো নাম কোনো সিটে নাই, তারপর সব সিটে 17 নাম্বার আছে, 17, 17, 17, 11, 15, 11। এটা তো ভাইয়া হইলো না, আপনার নাম লিখতে বলছি। আমার সিটটা আপনারা কই ফেলাইছেন? আমার সিটের জায়গা, হ্যাঁ এটা এক, ঠিক আছে, একের জায়গা ঠিক আছে। ওকে, আপনারা এখন কি দেখতে পাচ্ছেন ভাইয়া? আর হচ্ছে ভাইয়া, আলমামুন ভাইয়া, আলমামুন ভাইয়া আছেন? আলমামুন ভাইয়া, আশরাফুল ভাই আপনার কি প্রবলেম বলেন? জি, কি করতে, নাম ক্লিক করতে পারতেছেন না? এই যে দেখেন, এই যে দেখেন, আপনি এখানে যাবেন, এই শীটের উপর ডাবল ক্লিক করবেন, একসঙ্গে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এরকম আসবে, আপনি এখানে নামটা ক্রিয়েট করতে হবে আপনাকে। আবার আরেকটা, আরেকটা বুদ্ধি আছে যে আপনি হচ্ছে শীটের এখানে যাবেন, শীটের এখানে যাওয়ার পরে আপনি এখানে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর দেখবেন কপি টুল নিচে আসবে আর চেঞ্জ কালারে মাঝে আসবে রিনেম। আপনি রিনেমের জায়গাতে আপনি আপনার নামটা দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনি এরকম ভাবে ক্লিক করলে হয়ে যাবে, শেষ।
জি, 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 হ্যাঁ, ও বুঝতে পারছি। হ্যাঁ, আমি এখানে সবগুলোর এডিটর হিসেবে দিয়ে দিছি, সবাই এডিট করতে পারবে। কিন্তু এখানে তো আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। এখানে ক্লাসে যারা উপস্থিত ছিল সবার এডিটর আমি ইয়ে দিয়ে দিছি, অ্যাক্সেস দিয়ে দিছি আমি। সো প্রবলেম হওয়ার কথা না তো ভাইয়া। জি, যাদের হচ্ছে না তারা কাইন্ডলি একটু স্ক্রিন শেয়ার দিবেন। আশিকুল ভাই, না আল মামুন ভাই, আপনারটা অফ করেন একটু স্ক্রিনটা। হেমন্ত শর্মা ভাই, আপনার স্ক্রিনটা অফ করবেন। আপনার স্ক্রিন না, আপনার স্পিকারটা অফ করবেন, মিউট করেন, মিউট করেন। জি ভাই, আপনার গুগল শিটটা দেখি আমি। আপনাকে আমি যে শিটটা দিছি আশাফুল ভাই, আপনি কাইন্ডলি ওই শিটটা ওপেন করেন। আপনার মেলে যে শিটটা গেছে ওই শিট থেকে আপনি ওপেন করেন। জি, আপনার এটা এটা আসছে, আপনি এখানে ওপেন উইথ করবেন না। আপনি ওপেন উইথ না করলে আপনি শিট পাবেন কই? আপনি ওপেন উইথ করেন। এটা ওপেন উইথ, না নামে ক্লিক নাই, এই যে দেখেন ওপেন উইথ উপরে লেখা আছে, ওপেন উইথ, ওপেন উইথ। আপনি ওপেন উইথে ক্লিক করেন। গুগল শি গুগল শি আপনি ওটাতে ডাবল ক্লিক করেন, এখন ওটা আপনার নিউ এটা বের হয়ে যাবে। জি, আপনি এখন দেখেন তো আপনার অপশনটা আসে নাই? এখন তো অপশন আসবে তো আপনার। জি, এখন আপনার নামটা এখন চেঞ্জ করেন আপনি। এই যে নিচে আসবে, নিচে ওই যে দেখেন প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন? প্লাস চিহ্ন নিচে, নিচে আসে। হ্যাঁ, প্লাসে ওখানে গিয়ে আপনি আপনার একটা, আপনার ঘর একটা নিয়ে ওখানে ক্লিক করেন। আপনার শীট নাম্বার যেটা আসবে আপনি ওখানে যে, আপনি কি করতেছেন? প্লাসে এমনিতে একটা ক্লিক করেন, প্লাসে ক্লিক, আপনি আপনার শীটটা আপনি ওইটাতে যাচ্ছেন কেন? আপনি কাইন্ডলি দেখেন যে এখানে ২ নাম্বার বা ৩ নাম্বার একটা শীট আছে। আপনি ওই শীটটা এডিট করেন। আপনি বারবার ওখানে ক্লিক করে, করে চলে যাচ্ছেন কেন? হ্যাঁ, ওখানে ডবল ক্লিক করেন। প্লাস মারেন। মারছেন? মারেন নাই তো প্লাস। তো কই? মারছেন তো কই? শীটই তো ওপেন হইলো না। একটা শীটটা নতুন টেবিল পারেন, আপনি ভালো করে প্লাস মারেন। হ্যাঁ, শীট ক্রিয়েট হয়েছে। আপনি অনেকগুলো শীট ক্রিয়েট করছেন। শীট নাম্বার ৪ আপনার দেখেন। শীট নাম্বার ৪। হুম, ওটাতে যান। হ্যাঁ, ৪ ওখানে ডাবল ক্লিক করেন। ওর উপর ডাবল ক্লিক করেন। ওর উপর ডাবল ক্লিক করেন। এখন নাম লেখেন আপনার। আর কেউ পারেন নাই যে তারা নাম লিখতে পারেন নাই? জি, আর কেউ আছে যে, আর কেউ আছে যে নাম লিখতে পারেন নাই? এখন আপনার নামটা লেখেন ভাই, এখন আপনার নামটা লেখেন, আপনার নামটা লেখেন, এখন কিবোর্ডে আপনার নামটা লেখেন। তাহলে আপনার নামটা লেখেন। কোথাও ক্লিক করতে হবে না, হ্যাঁ নামটা লেখেন, ঠিক আছে। জি, হ্যাঁ হয়েছে। এখন আপনি,
জি, আপনার শীটের উপর ক্লিক করেন একটা। আপনার শীটে ক্লিক করেন একটা। শীটের উপরে 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 এমনি ফাঁকা করে ক্লিক করেন। হ্যাঁ, এই যে দেখেন আপনার এখানে একটা ইয়ে আসছে, এটা ক্রস করে দেন, এটা ক্রস করে দেন। একটা কোডিং এর ইয়ে আসছে, পার্ট আসছে, এটা ক্রস করে দেন। হুম, ওটা কাটে দেন। আপনি ওইটা কেন কাটে দিচ্ছেন ভাইয়া? ওইটা কাটবেন কেন? আপনার দেখেন এই পাশে ডান পাশে একটা পার্ট আসছে, এই পার্টটা কাটবেন না আপনি? জি। আলমামুন ভাইয়া, আপনার কি পারছেন আপনি? আলমামুন ভাইয়া? ওকে, আজ কার কার হয় নাই কাইন্ডলি একটু বলবেন। এখানে আমি শীট 1 2 3 4 আমি শীটগুলো ডিলিট করে দিব। সো আচ্ছা, শীট কোনটা এটা কার? শীট 1 এটা কার? আচ্ছা, অনেকে আমার মনে হয় নামটা লেখেন নাই ভাইয়া। অনেকে নাম লেখেন নাই। জি, আপনারা যেকোনো একটা, যেকোনো শীট না, জেলা শীটে নাম ফাঁকা আছে, আপনারা কাইন্ডলি ওই শীটগুলোতে নামটা লিখেন। আপনাদের প্রচুর শীট, আপনাদের অনেকের নামটাই ঠিক নাই। আচ্ছা, শীট এটাকে চালাইতেছে, আমার যেগুলা নাম লেখা নাই আপনার কাইন্ডলি নামগুলো লিখে নেন। শীট 18 আমি এই শীটগুলো ডিলিট করে দিব। ভাই আমার সঙ্গে একটু কেউ হেল্প করেন, সবুজ ভাই বা অন্য কেউ হেল্প করেন, যে যেগুলোতে শীট 18 বা 19 এইভাবে লেখা আছে সেই শীটগুলো ডিলিট করেন কাইন্ডলি। না, আপনাকে কোনো শেয়ার করতে হবে না, কিচ্ছু করতে হবে না, আপনি ডাইরেক্ট এখানে কাজ করবেন, আপনাকে যেটা দিব আমি কাজ করবেন। জি, এই যে শীট 1 2 3 এগুলো ডিলিট করতে একটু সাহায্য করেন ভাইয়া কেউ। আপনারা কেউ ডিলিট করেন, কারণ এইভাবে রাখা যাবে না, যাদের নাম আমি দেখবো তাদের। জি, আপনার নাম? হ্যাঁ, আশরাফুলের শীট আছে, আশরাফুল এখানে শীটটা খুঁজে নেবেন, সমস্যা নাই। হ্যাঁ, সেটা দেখতেছি। না, শীট শেষ, এখানে শীটের কাজ শেষ, এখন সবগুলো মনে হয় করে নেয়। জি, আমি বলতেছি আশরাফুল ইসলাম শীট ক্রিয়েট হয়েছে, আল মামুন ভাইয়া শীট ক্রিয়েট হয়েছে, মেহেদী হাসান ভাইয়া শীট ক্রিয়েট হয়েছে, তহিদ ইসলাম শীট ক্রিয়েট হয়েছে, তারপরে মাসুর হাসান শীট ক্রিয়েট হয়েছে, সাজাদ ভাইয়া শীট ক্রিয়েট হয়েছে, সাকিব হাসান শীট ক্রিয়েট হয়েছে, ইমরান নাজির ভাইয়া ক্রিয়েট হয়েছে, এনামুল হক ক্রিয়েট হয়েছে শীট, রাজু কামাল ভাইয়া, ফয়সাল আহমেদ ভাইয়া, ফাহিম ভাইয়া, সবগুলো শীট। এখন বাদ থাকলো কে, কার কার শীট ক্রিয়েট হয় না এখন বলেন। হেমন্ত শর্মা ভাইয়ার শীট ক্রিয়েট হয় না। জি, আপনি এখানে যান, যা আপনি শীটটা ক্রিয়েট করেন, দেখেন আপনি গুগলে গিয়ে আপনার প্লাসের চিহ্ন আছে, আপনি কি পাইছে? এই শীট 22 এটা কে আসলো শীট 22-এ? জি, হেমন্ত শর্মা ভাইয়া, রুহুল আমিন ভাইয়া আপনারা শীট ক্রিয়েট করেন নাই কিন্তু। আসাদুজ্জামান ভাইয়ার সঙ্গে ফারুক হোসেন ভাইয়া করেন নাই, মেহেদী হাসান ভাইয়া করছে, রাজু কুমার ভাইয়া করছে, সাকিব ভাইয়া করছে, তৈব ভাইয়া। জি ভাইয়া বলেন। জি, কে? সাকিব ভাইয়া না ফারুক ভাই? ফারুক ভাইয়া? ফারুক ভাইয়া হইছে? আপনার শীটটা, না আপনার শীটটা তো দেখতেছি না, ফারুক হোসেন আসে নাই।
আপনার শীত 23, শী- জি শীত 23 নাম্বার, এটা কার শীত 23, এটাতে কাজ করেন কাইন্ডলি। হেমন্ত শর্মা ভাইয়া হয়েছে, হেমন্ত শর্মা ভাইয়া হয়েছে। জি ফারুক হোসেন ভাই, হেমন্ত শর্মা ভাইয়া হয়েছে, ফারুক হোসেন ভাইয়া এখনো হয় নাই। ফারুক হোসেন ভাইয়া আপনি নতুন একটা ঘর নেন, নেট ক্রিয়েট করেন। আমি শীত দেখতে পাচ্ছি ভাই, কোনো সমস্যা নাই। 12, হ্যাঁ হয়েছে ভাই আপনার শীতটা। জি, আপনারা এখন আপনাদের যে নামটা আছে ওখানে নামে সিলেক্ট ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের ঘরে ঘরে ঢুকবেন। ঠিক- জি, জি আপনার ভাইয়ের হয়েছে কি, ফারুক ভাইয়া কি করতে পারছেন আপনি? জি চেষ্টা করুন, আপনি চেষ্টা করুন, আমি এটা ইচ্ছা করলে করে দিতে পারবো এখান থেকে, কিন্তু আপনার একটু নিজে হাতে করুন, শীত সম্পর্কে একটু হলেও ধারণা নিয়ে আসেন। জি শীত 25, হ্যাঁ ওখানে আপনি রিনেমটা চেঞ্জ করে দেন। রুহুল আমিন ভাইয়া, আপনি কিন্তু শীতটা করেন নাই ভাইয়া। হেমন্ত শর্মা ভাইয়া আপনি মিউট করে দেন আপনার কণ্ঠটা, আপনার মিউট করেন। 24 নাম্বার কই, 24 নাম্বার কোনো এক্সেল শিটে দেখতেছি না আমি। ও আচ্ছা দেখতেছি। এনামুল হক আছে, ও আচ্ছা। ফারুক ভাই এখনো হয় নাই। হ্যাঁ রুহুল আমিন ভাই পাইছি। না ফারুক ভাইয়া নিজেই করুক, আমরা ব্রেকে যাই, ফারুক ভাইয়া চেষ্টা চালান। আচ্ছা আপনি চেষ্টা করেন, আমরা তাহলে ব্রেকে যাই, আমি ব্রেকের পর একটু দেখবো আপনার নামটা আছে কিনা নাই। ঠিক আছে ভাইয়া, আর আমরা 4টা 10-এ আসবো, 4টা 10-এ বা 4টা 5-এ। ধন্যবাদ। ওয়ালাইকুম। ওকে ভাইয়া। জীবনটা সারাটা শেষ করেছি। কিছু না, যা নমস্কার দাদা। অঙ্ক কোথায়, অঙ্ক যে করলো অঙ্ক দেখবো না? আমিও দেখবো। তোর ভাইয়ের দেখা লাগছে না, তোর ভাইয়ের দেখা লাগ, আমিও দেখবো। তোর দাদা ভাঙবে, অঙ্ক তাদের বেশি। ম্যাথ শিখে
জি ভাইয়া বলেন। জি ভাইয়া বলেন। ও আচ্ছা। জি ভাইয়া। কাজ, হ্যাঁ কাজ থাকবে, আপনাদের শীটের সবগুলোকে একটা করে কিওয়ার্ড দেওয়া হচ্ছে, সো কিওয়ার্ড গুলো একটু দেখবেন। ও আচ্ছা, আমি ওখানে ইয়ে করতেছি, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। জি, আপনার নাম? ফারুক, হ্যাঁ আপনারটা হয়ে গেছে। জি ভাইয়া, এগুলাতে আপনাদের কাজ করতে হবে। আজকে রাতের ভিতর আপনারা দিবেন শীটটা। সো কালকে যদি কারো প্রবলেম থাকে, সো আমি সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতে পারবো। জি, আপনারা 10টা বা 20টা করে বের করেন। ভাইয়া অবশ্যই আপনাদের আমি একটা শীট দেখাই, আপনারা আশা করি এই টাইপের শীট
শিফটে আপনারা কাজ করার চেষ্টা করবেন। সো আমারও ভালো লাগবে, আমি যে আপনাদের ক্লাসটা করাইছি, আপনাদের বুঝাইতে পারছি, আপনারাও যে কাজটা শিখছেন, আমারও অনেক ভালো লাগবে। সো শিটটা আপনাকে আমি দেখাই, একটু শিটটা দেখেন একটু কাইন্ডলি। একটু ওয়েট করেন। আসাদুজ্জামান ভাইয়া। জি, আপনি আছেন? জি, ও আপনার ইলেকট্রিক চলে গেছে তাই না? ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আমি আপনার নামটা দেখতেছি একটু, একটু দাঁড়ান। আসাদুজ্জামান ভাইয়া। জি ভাইয়া, বুঝতেছি বুঝতেছি না ভাইয়া, আপনার নেটওয়ার্কের প্রবলেম। জি ভাইয়া। জি। আহ, আহ, জি, আপনারা কিওয়ার্ড হচ্ছে আপনার কান্ট্রি গুলো সব কয়েকটা ইউএস, আপনাকে ইউএস সিটি থেকে বের করতে হবে সব কয়টা। হ্যাঁ। জি। হ্যাঁ, হোলসেলার কোম্পানি। বুঝলাম না, আপনাকে ইউএস, সব ইউএস সিটি। হ্যাঁ ইউএস। হ্যাঁ ইউএস থেকে আপনাকে বের করতে হবে। জি, আপনাকে যে যাক যে কোম্পানি দিয়েছে আপনারা সেই কোম্পানি থেকে বের করবে। সো হ্যাঁ, সব ইউএস। জি, জি, আপনার নামটা হচ্ছে, আপনার ওটাতে কি কি ওয়ার্ড ছিল কাইন্ডলি একটু বলবেন? ও আচ্ছা। জি জি জি, আমি ওটা দেখছি, দাঁড়ান। হ্যাঁ, এই সেটাই করতে হবে আপনাদের কাজটা। এটা হচ্ছে আপনার কনস্ট্রাকশনের জন্য যেই আপনার যে সরঞ্জামাদি ব্যবহার করা হয়, যেমন রোলার বলা হয় না, আপনার এটা কোন কোম্পানিগুলো সাপ্লাই করে। সো এই কোম্পানিগুলোর আপনার ইনফরমেশন কালেক্ট করতে হবে। সো আপনাকে যে আমি শীটটা দিচ্ছি, আপনার নামটা কি যেন বললেন ভাইয়া? ভাইয়া কার্ডটা কাটছে, একটু কাইন্ডলি নামটা বলবেন আরেকবার। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, আপনারটা দিয়ে দেওয়া হচ্ছে, আপনি দেখে নিন। জি, এখন কথা হচ্ছে। জি, বুঝলাম না। লোকেশনটা হচ্ছে আপনাদের ইউএস। জি। জি, আপনার নাম? জি, ফারুকের শীটে তো দেওয়া হয়েছে মেবি। আপনি তো শীট ক্রিয়েটই করতে পারেন নাই। আপনারটা শীট হচ্ছে মেবি 28, শীট নাম্বার 28। শীট 28 আপনার নামে কোনো ইয়ে করে নাই দেখেন আমি। আচ্ছা, আমি আপনার নামটা আমি ওখানে ক্রিয়েট করে দিলাম। ইনডোর স্পোর্টিং ফারুক আহমেদ, ফ্যাকাল্টি, আপনার নামটা আমি ওখানে ক্রিয়েট করে দিচ্ছি। জি 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 ভাইয়া বলেন। জি, বুঝলাম না।
হ্যাঁ, আসাদুজ্জামান দেওয়া হয়েছে হিউম্যান রিসোর্স। আপনাদের আমি একটা শীট দিচ্ছি, এই শীটটাতে আপনারা নর্মালি ভাবে একবারে ইজি টাইপের এইরকম একটা শীট ক্রিয়েট করার চেষ্টা করবেন, কাইন্ডলি এইভাবে কাজ করার চেষ্টা করবেন। সো আপনারা 20টা করে বের করবেন, সো আরেকটু ভালো ধারণা আসবে। আপনারা প্রথমে গুগলে না পাইলে গুগল আগে সার্চ করবেন, গুগলে যদি না পান তাহলে ইউপিতে দিবেন, ইউপিতে না পাইলে ইওলো পেজে দিবেন। সো ইওলো পেজ এবং ইওলো পেজ, ইউপি, ইওলিপ.com এগুলাতে দেখবেন আপনারা কাইন্ডলি। আর অবশ্যই আপনাদের সঙ্গে আমার কথা হবে রাতে 11টার পরে। 11টার পরে আপনারা নক দিবেন, আমি সার্ভিস দিতে পারবো। তার আগে আমি হয়তো বা দিতে পারবো না, আজকে একটু ব্যস্ত থাকবো, আমার দুইটা বারে কাজ আছে। সো এই কাজগুলো একটু আমাকে শেষ করতে হবে। জি ভাইয়া। হ্যাঁ। হ্যাঁ, ইউএসএ।